আসসালামু আলাইকুম। আমি আজকে চটপটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যে পরিমাণ ডাল নিয়েছি তার বেশি পরিমাণ পানি দিয়েছি। এর ভিতরে হলুদ, কাঁচামরিচ কুচি, গাজর কুচি দিয়ে সিদ্ধ করে নিব। ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি, আবার শক্তও নেই। দেখুন অনেক সুন্দর। আমি কড়াইতে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। সব রকম মশলা দিয়ে কষাই নিচ্ছি এবং এবার আমি দিয়ে দিলাম প্যাকেটের চটপটি মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে ডালগুলোর ভিতরে ঢেলে দিব। আমি সহ ডালটাকে এর ভিতরে এখন ঢেলে দিব। আমি একটু এর ভিতরে পানি রেখেছি বেশি করে, কারণ এর ভিতরে আলু যাবে, ডিম যাবে, তাই একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি, বেশি শক্তও নেই। দেখুন ঝোলটা টেনে এসেছে। আলু দিয়ে দিলাম। আলুটা একটু আস্তে আস্তে রাখতে হবে, বেশি গলানো যাবে না। দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার চটপটির ডালটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমি টক বানাবো আর শসা কেটে নিব, তাহলে হয়ে যাবে। ওটাকে পানির সাথে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চটপটির মশলা আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, সামান্য পরিমাণ বিট লবণ। আর এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, যাতে খেতে মজা লাগে। পুরোটা এবার সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন আমি ডালের ভিতর সব উপকরণ দিয়ে দিচ্ছি। ডিম কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার ডিমকে কিছু ভেঙে ওর ভিতরে দিয়ে দিলাম। আর আমি টকটা একটু ঘন বানিয়ে ফেলেছি, তাই সামান্য পরিমাণ টক নিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।